না, আমার একেবারে আগের থেকে প্রিসেট ডিজাইন কে জিতবে কে হারবে। তারপরে যেটা হলো যে লেভেল প্লেইং ফিল্ডের কোনো প্রশ্নই ছিল না। যেটা একটা হলো জামাত এবং এলসিপি, এটা সরকারি দল হিসেবে একেবারে সরকারি প্রোটোকল নিয়ে বিশালভাবে তারা একটা বিভিন্ন জায়গায় জনসভা করছে, সব সুযোগ সুবিধা অ্যাজ ইফ দে আর ইন গভর্নমেন্ট। তাদেরকে সব ধরনের প্রোটোকল দেওয়া হচ্ছে, ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। তারা হাজার হাজার কোটি টাকা খরচা করে বিভিন্ন জায়গা থেকে শত শত মানে বাস ভাড়া করে লোকজন নিয়ে মিটিং করছে সব প্রতিদিন। আর তাদের সঙ্গে আবার বিএনপিকেও মোটামুটি একটা প্রোটোকল দিয়ে একেবারে একটা স্টেট মানে অ্যাজ ইফ দে আর ইন পাওয়ার, এইভাবে সব সুযোগ সুবিধা দেওয়া হয়ে তাদেরকে একইভাবে যেখানে সেখানে মিটিং করছে এবং বিশাল অঙ্কের টাকা খরচ করে মিটিং করছে। সে তুলনায় আমাদেরকে কোনো ধরনের কোনো, এবং তারা টেলিভিশন রেডিওতে বক্তব্য দিল জামাতের থেকে 3 জন, জামাত গ্রুপ থেকে, জামাত, এনসিপি এবং আরেক ওদের, আবার বিএনপি থেকে একজনকে দেওয়া হলো। আর আমাদেরকে এগুলো কিছুই দেওয়া হলো না, আমাদের যা সুবিধা পর্যন্ত দেওয়া হলো। অন দ্য কন্ট্রারি, আমাদের যে মানুষজন থেকে 3 জনকে আমরা জেলখানায় একেবারে মানে ভেরি রংলি ইমপ্লিকেটেড কেসের মধ্যে ফেলে দিল, দিয়ে তাদেরকে জামিন হয়, আবার জামিন থেকে আরেকটা শোন অ্যারেস্ট করে 3 জনকে জেলখানার ভিতর থেকে করতে হলো নির্বাচন। আর জেলখানার ভিতর থেকে করার ছাড়াও বাইরে যারা করেছে তাদের উপরে হুমকি ধমকি যে শুরু করলো, মানে অনেক 2 জন উইথড্র করলো। তারা বললো আমরা ভয় পাচ্ছি, আমাদের নেতাকর্মীরা করতে চাচ্ছে না, একজন যেতেই ভয় করলো। তো সেই একটা পরিবেশ সৃষ্টি হলো যে আমরা সমান কোনো সুযোগ কোনোখানেই পেলাম না। আর তার আগে না, এটা আমাদেরকে কিন্তু ব্যাপক মানে হামলা, বিভিন্ন অত্যাচারের মধ্যে থেকে আমাদের রাজনীতি করতে হয়েছে। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, আমরা মিটিং মিছিল করতে গেলে সেখানে হামলা করেছে, পুলিশ হামলা করেছে, গোলাগুলি করেছে, আমাদের লোককে উন্ডট করেছে। পুলিশের সহযোগিতায় একই সঙ্গে এনসিপি, জামাত, বিএনপি তারা আমাদের হামলা করেছে, কোনো মিটিং মিছিল করতে দেয়নি। এমনকি নির্বাচনের সময় পর্যন্ত আমাদেরকে সেটা করতে হয়েছে। কাজেই একটা হলো সমান সুযোগ সুবিধা পায়নি, অত্যাচারের মধ্যে করতে হয়েছে। আর অপপ্রচার আমাদের নামে প্রথম থেকেই একটা অপপ্রচার শুরু করেছে, মেকানিজম করে করা হয়েছে, এটা সম্পূর্ণ তৈরি করে করানো হয়েছে। ফলাফলটা একেবারে আগের থেকে প্রিপেয়ার্ড ছিল। কারণ আমার এলাকাতে তো আমি যেখানে গেছি কোনো সময় আমি এত বেশি স্বতঃস্ফূর্ত সমর্থন দেখি নাই। গ্রামে গঞ্জে মানুষের হাটে বাজারে সবখানে আমাকে দেখলেই লাঙ্গল করে সব পাগল হয়ে গেছিলো। সেখানে আমাকে হারিয়ে দেওয়া এবং একেবারে জামানত বাজেয়াপ্ত করা, এটা ওখানকার লোকও বিশ্বাস করে না। ফলে এটা খুশি হয়েছে এই জন্য যে যেটা আমরা ভয় করছিলাম যে দেশটা একটা জঙ্গিবাদের দেশ হয় কিনা। কারণ আমরা যেটা বুঝতে পেরেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের যারা শীর্ষ পর্যায়ে তাদের সঙ্গে এনসিপি তারা বানিয়েছেন একটা দল, এবং জামাত, এরা মোটামুটি একটা লাইনে কাজ করছিলেন। সেটা হলো দেশে একটা সাম্প্রদায়িক রাজনীতির উত্থান করা এবং তাদের সঙ্গে যারা চরমপন্থী বা এদের সঙ্গে মিলে একটা রাষ্ট্র পরিচালনার একটা জঙ্গি ধরনের স্টেট করা। এবং তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, তারা যে বিভিন্নভাবে দেশকে বিভাজন করে দেশের অর্থনীতিকে এবং সামাজিক নিরাপত্তার যে ব্যবস্থা, মানে মানুষের যে নিরাপত্তা, সেগুলোকে ধ্বংস করেছিলেন। একেবারে মব তৈরি করা হয়েছিল, একেবারে সরকারি মোটামুটি প্রশ্রয় এবং সরকার প্ল্যান্ড ওয়েতে, মানে পরিকল্পিতভাবে মব তৈরি করে মানুষকে হত্যা করা, মানুষকে বিভিন্নভাবে মানে বিপদে ফেলানো, তার থেকে চাঁদা আদায় করা। এসবের কারণে আমাদের ধারণা হয়েছিল যে দেশে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে, বড় ধরনের একটা গৃহযুদ্ধ হতে পারে, এবং পরবর্তীতে এই সন্ত্রাসী সংস্থাগুলো ব্যর্থ স্টেট হিসেবে সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের একটা রাজত্ব হিসাবে হওয়ার সম্ভাবনা বাংলাদেশে, এটা একটা আশঙ্কা করেছিলাম আমরা। যখন দেখলাম যে 2/3 মেজরিটি নিয়ে অন্য একজন আসলো, যারা মধ্যপন্থী দল, সাম্প্রদায়িকভাবে চরমপন্থীদের সঙ্গে আমরা দেখলাম যেটা হচ্ছে না, যখন আমরা এটাতে একটা নিশ্চিত হয়েছি যে দেশ একটা মহা বিপর্যয় থেকে রক্ষা পেল। এই জন্য আমরা বলছি যে এই ফলাফলটা হওয়াতে আমরা অন্য সব কিছু ভুলে গেছি। ঠিক আছে, আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি যে এই নির্বাচনটাকে মেনে নিয়ে আমরা সামনে অগ্রসর হতে চাই। তাদেরকে আমরা সহযোগিতা করব যাতে দেশের এই জঙ্গিবাদের থেকে উদ্ধার হয়ে আমাদের যেরকম দেশ বাংলাদেশ, আমরা কিন্তু মধ্যপন্থী মানুষ বেশিরভাগ, আমরা একই সঙ্গে ধর্মপ্রাণ, আবার একই সঙ্গে সামাজিকভাবে সকলে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমাদের বাঙালির একটা নিজস্ব সংস্কৃতি আছে, এটাকে আমরা ধারণ করতে চাই। এটার বাইরে বাংলাদেশের মানুষ কখনোই সুখে থাকতে পারে না। সেই কারণেই আমরা এটাকে নির্বাচন ছিল দেশের জন্য জঙ্গিবাদের উত্থান না হয়, সাম্প্রদায়িক রাজনীতি ফিরে না আসে। আরেকটা জিনিস আমরা খুব মানে দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, সেটা হলো যে 71-এ যে একটা এত বড় মুক্তিযুদ্ধ হলো, সেটা যে প্রায় 30 লক্ষ লোক মারা গেছে, যেখানে ধরা হয় 2 লক্ষ ইজ্জত, যদি কম করেও ধরি, তাও সেটার সঙ্গে পরবর্তীকালে এই যে জুলাইয়ের আন্দোলনের কোনো তুলনাই হয় না। কিন্তু একটা শ্রেণীর মানুষ, সেই 71-এর পরাজিত শক্তি, তারা
ওটাকে এমনভাবে আমাদের নতুন প্রজন্ম স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিল যে না, তখন যেটা হয়েছে সেটা হলো বাঙালি থেকে ভারতীয়রা তাদেরকে দিয়ে করিয়েছে, তারা বিশ্বাসঘাতক যারা মুক্তিযুদ্ধ করেছে, এবং সব কিছু মিলিয়ে মানে ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী একটা এবং তাদের কথা হলো যে এই যে 1000 বা যাই মারা গেছে, এটাই বিশাল একটা আমাদের জন্য বিজয় এবং দেশের জন্য বিজয়। এটা নতুন প্রজন্মের ভিতরে ঢুকাতে সক্ষম হলো, মানে মানুষকে হিস্ট্রি তার মাথার থেকে টুকে দিয়ে নতুন প্রজন্ম মনে করছে যে তখনকার স্বাধীনতা যুদ্ধ যেটা ছিল এটা যে আমাদের উপর চাপিয়ে দেওয়া ছিল, অত্যাচার করেছে পাকিস্তানিরা, সেটা ঠিকই ছিল। তারা দেশের যারা তাদের সঙ্গে ছিল তারাও দেশপ্রেমিক ছিল। এই ধরনের একটা ভিতরে ঢুকে দিয়ে নতুন প্রজন্মকে একটা নতুন ধারার রাজনীতির দিকে ঢুকাতে চাচ্ছিল, এই সন্ত্রাসবাদের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি। তো এটা আমাদের কাছে দুঃখ লেগেছে। কারা সেটা করছে? জামাত, এনসিপি সবাই মিলে করেছে। তাদের একটাই কথা যে আমরা 24কে ধারণ করতে হবে, 71 কোনো কথা না। এবং 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে বা যা কিছু করেছে তারা ভারতের আধিপত্যবাদের জন্য করেছে, এটা ষড়যন্ত্র ছিল এবং এরা বিশ্বাসঘাতক ছিল। বরং তাদেরকে যারা বাধা দিয়েছে, হত্যা করেছে তারাই ছিল দেশপ্রেমিক। এই ধরনের একটা মানে বয়ান তারা দেশের মানুষের ছোট ছোট বাচ্চাদের, যারা কোনোদিন মুক্তিযুদ্ধ দেখেনি, ঢুকিয়ে দিয়েছে। এবং এটার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী এই জন্য যে মুক্তিযুদ্ধকে তারা এতভাবে অপব্যবহার করেছে। মুক্তিযোদ্ধারা আসল মুক্তিযোদ্ধাদের